24/7 WB SLST বিহার স্টেট ফিলোসফি WB সেট নেট এবং গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করো। আজকে আমি তোমাদের সাথে বিপিএসসির পিজিটি ফিলোসফি এবং জেনারেল স্টাডিজের যে পেপারটা ছিল সেই পেপারের প্রিভিয়াস ইয়ার পেপার নিয়ে আলোচনা করব। দেখো সামনেই তোমাদের বিহার স্টেটের যে এক্সাম সেটা হতে চলেছে মার্চে, তাই এখন তোমাদের প্রিভিয়াস ইয়ার অবশ্যই জানা দরকার যে প্রিভিয়াস ইয়ারে কীরকম কোশ্চেন এসেছিল, কারণ তার উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আগামী দিনে তোমাদের যে মার্চে এক্সাম হতে চলেছে সেখানে কীরকম কোশ্চেন আসতে চলেছে। আজকে আমি তোমাদের সাথে ফিলোসফির কোশ্চেন নিয়ে আলোচনা করেছি, জেনারেল স্টাডিজ নিয়ে আমরা পরে আমরা আলোচনা করব। আজকে আমরা ফিলোসফির কোশ্চেন দেখে নিই যে ফিলোসফিতে কীরকম কোশ্চেন এসেছিল। আজকে আমরা ফিলোসফির কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখো এখানে তোমাদের বিহার স্টেটের ক্ষেত্রে না দুটো ভার্সনে তোমাদের কোশ্চেন থাকবে, একটা তোমাদের হিন্দি থাকবে, একটা তোমাদের ইংলিশ থাকবে। এবার যখন তোমরা ফিল করছো ফর্ম তখনই তোমরা দেখে নিয়েছো যে কোন ল্যাঙ্গুয়েজ তোমরা চুজ করবে, সেটা তোমাদের চুজ করে দিতে হচ্ছে। তারপর তোমাদের কোশ্চেন তো দুটো ল্যাঙ্গুয়েজে থাকছে, দেন তোমাদের যেটা কমফোর্টেবল তোমরা সেটা দেবে। আচ্ছা, আজকে আমি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি ফিলোসফি। আমি ফার্স্টে সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, নেক্সট আমি তোমাদের জেনারেল স্টাডিজ নিয়ে পরে আলোচনা করে দেবো। 41 থেকে সাবজেক্টের কোশ্চেন শুরু হচ্ছে, তার আগে অবধি তোমাদের জেনারেল স্টাডিজের কোশ্চেন ছিল। ফার্স্ট কি বলছে? ফার্স্ট বলছে হু সেড পেসিমিজম ইনভলভস ইন অল ইন্ডিয়ান ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ, নান অফ অ্যাভাভ। এখানে তোমাদের 5টা করে তোমাদের অপশান রয়েছে, এর মধ্যে কোনটা অপশান মানে কোনটা ঠিক হবে সেটা তোমাদের বলতে হবে। দেখো হু সেড এটা একটা তোমাদের একটা কোটেড একটা লাইন, এটা তোমাদের বলেছে হচ্ছে রোনাল্ড শ। অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে? নেক্সট তোমাদের বলছে তোমাদের ইংলিশ ভার্সন এবং হিন্দি ভার্সন দুটো থাকবে। নেক্সট বলছে তোমাদের দ্য ব্যাড এফেক্ট অফ পেসিমিস্ট লাইফ ফলস অন হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসপেক্টস অফ হিউম্যান লাইফ। ঠিক আছে, এখানে তোমাদের কী কী অপশান রয়েছে? প্র্যাকটিক্যাল লাইফ, সোশ্যাল লাইফ, পলিটিক্যাল লাইফ, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ, নান অফ অ্যাভাভ। মানে ব্যাড এফেক্ট অফ পেসিমিস্ট লাইফ ফলস অন হুইচ ফলোয়িং অ্যাসপেক্ট অফ হিউম্যান লাইফ, কোন কোন হিউম্যান লাইফের মধ্যে সেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ না নান অফ অ্যাভাভ। সঠিক অ্যান্সার কিন্তু ডি, যেখানে বলছে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ। এখানে যে প্র্যাকটিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল অর্থাৎ তিনটেতেই আমাদের কিন্তু হয়, প্রভাব কিন্তু পড়ছে। নেক্সট আমাদের বলছে 43তে বলছে হু অফ দ্য ফলোয়িং একসেপ্টস ভূত চৈতন্যবাদা। ভূত চৈতন্যবাদ কে আমাদের অ্যাকসেপ্ট করেছে? কারণ কী কী রয়েছে? বুদ্ধা, চার্বাকা, জৈন, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ, নান অফ অ্যাভাভ। চার্বাকা আমাদের ভূত চৈতন্যবাদটা চার্বাকা আমাদের স্বীকার করেছেন। নেক্সট কি বলছে? নেক্সট বলছেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ দ্বাদশ নিদান চক্র। দ্বাদশ নিদান চক্রের কথা কে এর মধ্যে ফলোয়িংয়ের মধ্যে কোনটা নয় পার্ট, যে আমাদের যে দ্বাদশ নিদান চক্র রয়েছে কোনটা আমাদের পার্ট নয়। তাহলে এখানে কী কী অপশান রয়েছে? অপশান এতে রয়েছে ক্রাভিং, বিতে রয়েছে কনসিয়াসনেস, সিতে রয়েছে সেন্স কন্ট্যাক্ট, ডিতে রয়েছে মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভাব মানে ওপরে যেগুলো থেকে একটা দুটো বেশি, আর ইতে রয়েছে নান অফ দ্য অ্যাভাব। এখানে দেখো ক্রেভিং রয়েছে, কনসিয়াসনেস, সেন্স কন্ট্যাক্ট কোনোটাই কিন্তু আমাদের দ্বাদশ নিদানের মধ্যে, কারণ এখানে বলেছে যে কোনটা পার্ট নয়, সেখানে এগুলো কিন্তু সবটাই কিন্তু পার্টের মধ্যে রয়েছে, তাই কোনটা পার্ট নয় তাহলে সঠিক অ্যান্সার হবে আমাদের নান অফ অ্যাভাব। ওকে, দেন এই যে এগুলো তোমাদের আবার ওই যেটা ইংলিশ ভার্সন সেটা তোমাদের হিন্দি ভার্সন করে দেওয়া আছে। দেন আমরা 45-এর অ্যান্সারে যাব। 45-এ আমাদের কী বলছে? হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ দ্য অথর অফ প্রমাণ সমুচ্চয়া। প্রমাণ সমুচ্চয় অথর কে? দেখো প্রমাণ সমুচ্চয় আমরা জানি দিংনাং, তাই সঠিক অ্যান্সার হলো দিংনাং। প্রমাণ সমুচ্চয় কে লিখেছেন? দিংনাং লিখেছেন। নেক্সট কি? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেন ক্রিটিক অফ সাদ্বাদা। সাদ্বাদার এখানে যা যা এখানে নাম দিয়েছে বলছে এর মধ্যে কোনটা হচ্ছে সাদ্বাদার মেন ক্রিটিক নয়, সেটা হচ্ছে বলছে মানে সমালোচনার ক্ষেত্রে। কী কী রয়েছে অপশান? বুদ্ধা রয়েছে, নৈয়ায়িকা, মীমাংসা, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভাব, নান অফ দ্য অ্যাভাব। কোনটা রয়েছে এখানে? সঠিক যে অ্যান্সার সেটা কিন্তু নৈয়ায়িকা। নৈয়ায়িকা কিন্তু সাদ্বাদের একদম মেইন যে ক্রিটিক, তারা মেন সমালোচনা তারা করেননি। নেক্সট কি? হুইচ অফ দ্য ফলোয়িং প্রোপাউন্ডেড মধ্যম পরিণামবাদা। প্রোফাউন্ড মানে কে প্রতিষ্ঠা, মানে মধ্যম পরিণামবাদের কথা হচ্ছে কে এখানে বলেছেন, এটা হচ্ছে আমাদের জানতে হচ্ছে চেয়েছে। কী কী অপশান রয়েছে? জৈন রয়েছে, বুদ্ধা, ন্যায়া, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাভাব, নান অফ দ্য অ্যাভাব। এখানে সঠিক যে অ্যান্সারটা হবে দেখো জৈন, বুদ্ধা, ন্যায়া এর মধ্যে কেউই কিন্তু মধ্যম পরিণামবাদের নয়, তাই সঠিক অ্যান্সার হলো আমাদের নান অফ অ্যাভাব। নেক্সট কি বলছে? নেক্সট আমাদের বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচড।
এর মধ্যে তোমাদের যে দিয়েছে যেগুলো সাংখ্য, প্রকৃতি পরিণামবাদ, শাঙ্কারে রয়েছে বিবর্তবাদা, যোগাচারে রয়েছে শূন্যতা বিবর্তবাদা, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব এবং নান অফ অ্যাভাব। এর মধ্যে কোনটা হচ্ছে ম্যাচ করেনি, কোনটার সাথে ম্যাচ করেনি সেটা আমাদের দেখতে হবে। দেখো এখানে যেটা বলছে সাংখ্য প্রকৃতি পরিণামবাদ এখানে কারেক্টলি ম্যাচ করেছে, শাঙ্করের সাথে বিবর্তবাদের কারেক্টলি ম্যাচ করেছে, কিন্তু যোগাচারের সঙ্গে যেটা বলছে শূন্যতা বিবর্তবাদ সেটা কিন্তু ম্যাচ করেনি। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে সি। নেক্সট কি বলছে, অ্যাকর্ডিং টু সাংখ্য ইন দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস অরিজিনেট ফার্স্ট? মাইন্ড, ইন্টেলেক্ট, ইগো, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। কোনটা হচ্ছে যেটা ফার্স্ট যে এলিমেন্ট সেটা আমাদের কোনটা হচ্ছে এসেছে সেটা হচ্ছে আমাদের বলতে হবে। তাহলে সঠিক যে অ্যান্সার সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে কিন্তু এখানে সি, মানে ইগো, মানে যেটা অহংকার যেটা বলছে সেটা। নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট পার্ট অফ দেশ মহাদেশ? ঠিক আছে, কোনটা এর মধ্যে পার্ট নয় সেটা আমাদের দেখতে হবে। কী কী রয়েছে, সত্তা, অহিংসা, রাগা, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। সঠিক অ্যান্সার কিন্তু রাগা। ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে রাগটা আমাদের 9 পার্ট। দেন তোমাদের এটা যেটা আমি ইংলিশ ভার্সন করলাম সেটাই তোমাদের হিন্দি ভার্সনটা। এবার আমরা নেক্সটে যাব। অদিষ্ট ইজ অ্যাকসেপ্টেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফিলোসফিস? অদিষ্ট মানে কোন ফিলোসফিতে অ্যাকসেপ্ট করা হয়েছে? ন্যায়া, যোগা, সাংখ্য, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব আর নান অফ অ্যাভাব। ন্যায়রা হচ্ছে অ্যাকসেপ্ট করেছে আমরা জানি। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? আবার একটা ম্যাচের রয়েছে, কোনটা ম্যাচ করেনি? বিপরীত খ্যাতিবাদ কুমারিল, এটা ম্যাচ রয়েছে। অন্যথা খ্যাতিবাদ রামানুজ, এটা তোমার ম্যাচ করেনি, এটা তোমার ম্যাচ করেনি। দেন তোমার কি রয়েছে, দেন তোমার রয়েছে সৎখ্যাতিবাদা সাংখ্য, সৎখ্যাতিবাদের সাংখ্য, এবং তোমাদের লাস্ট মানে ডিটা রয়েছে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব এবং নান অফ অ্যাভাব। আর এখানে সৎখ্যাতিবাদ সেটাও তোমার সংখ্যে, তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, কারণ এটাই একমাত্র ম্যাচ করেনি। নেক্সট বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য পার্ট অফ প্রস্তানত্রয়ী? প্রস্তানত্রয়ী কোনটা হচ্ছে পার্ট নয়? উপনিষদ, ব্রহ্মসূত্র, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব, রামায়ণ। ফার্স্টে রয়েছে রামায়ণ, উপনিষদ, ব্রহ্মসূত্র, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। রামায়ণের একমাত্র পার্ট নয় এটা। নেক্সট বলছে, অ্যাকর্ডিং টু দ্য শাঙ্কর অপরোক্ষানুভূতি অ্যাকসেপ্টেড ফর প্রুফ ফর এক্সিস্টেন্স অফ গড, প্রুফ ফর এক্সিস্টেন্স অফ ওয়ার্ল্ড, প্রুফ ফর এক্সিস্টেন্স অফ সেলফ, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। দেখো এখানে কিন্তু সেলফ, শাঙ্কর সবসময় সেলফ নিয়ে কথা বলে, আমাদের এক্সিস্টেন্স অফ সেলফের কথা তিনি সবসময় প্রুফ করার চেষ্টা করে। সঠিক অ্যান্সার হলো সি। শঙ্করের ক্ষেত্রে আসলে কোনো কিছু চোখ বন্ধ করে সেলফ থাকলে সেগুলোতেই আমরা টিকমার্ক দিতে পারি, কারণ হচ্ছে তিনি সেলফ নিয়ে, সেলফের এক্সিস্টেন্স নিয়ে তিনি ব্রহ্ম আত্মা এই নিয়ে তিনি কথা বলেছেন। নেক্সট কোশ্চেন বলছে, অ্যাকর্ডিং টু রামানুজা অপ্রতীক সিদ্ধি সম্বন্ধ ইজ বিটুইন, মানে অপ্রতীক সিদ্ধি সম্বন্ধ কার মধ্যে রয়েছে? ব্রহ্মা জগৎ, ব্রহ্মা জীবা, জীবা মায়া, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। এখানে এখন মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, কারণ উপরে যে তিনটা তার মধ্যেই রয়েছে অপ্রতীক সিদ্ধির কথা তিনি বলেছেন। নেক্সট কি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট রিলেটেড টু মাধবাচার্য? মাধবাচার্যের মধ্যে কোনটা হচ্ছে, এর মধ্যে কোনটা হচ্ছে রিলেটেড নয় সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। কী কী রয়েছে, বেদবাদী রয়েছে, ইয়তরাথ দ্বৈতবাদী, অবতারবাদী, মোর দ্যান ওয়ান অফ, এখানে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, কারণ এখানে যে তিনটে বলছে তার মধ্যে দুটো হচ্ছে এর সাথে রয়েছে। আচ্ছা, নেক্সট কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ, মানে কোনটা ম্যাচ হয়নি? নিম্বাকের সঙ্গে রয়েছে সনাক সম্প্রদায়, অবশ্যই ম্যাচ করেছে। বল্লভের সাথে রয়েছে শ্রী সম্প্রদায়, না এটা ম্যাচ করেনি। মাধবের সাথে ব্রহ্ম সম্প্রদায়, এটা ম্যাচ করেছে, তার মানে সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি বি। নেক্সট কি বলছে, ফার্স্ট টাইম দ্য ডিফারেন্স বিটুইন ট্রুথ অ্যান্ড ওপিনিয়ন ফাউন্ড ইন দ্য ফিলোসফি অফ? এখানে কোন ফিলোসফির মধ্যে ট্রুথ এবং ওপিনিয়ন মানে সত্য এবং যে আমাদের যে মতামতটা সেখানে আমরা পেয়েছি, তার মধ্যে ডিফারেন্সটা পেয়েছি, ফার্স্ট টাইম কে বলেছে? জেনোক্সোফেনেস, জেনো, মেলিসাস, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ, এখানে নান অফ অ্যাভাব। এর মধ্যে কেউই কিন্তু প্রথমে কিন্তু এই ট্রুথ এবং ওপিনিয়নের মধ্যে ডিফারেন্সের কথা বলেনি। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্টলি ম্যাচ? আবার একটা আমাদের ম্যাচ মেকিং রয়েছে, সেই ম্যাচ মেকিংয়ের মধ্যে আমাদের দেখতে হবে যে আমাদের কী কী রয়েছে। ফার্স্টে রয়েছে আমাদের ফিওডার্স, সুপ্রিম বিং, দ্য সিম্পসিজম, সুপ্রিম বিউটি, রিপাবলিক, আইডিয়া অফ গড, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব এবং নান অফ অ্যাভাব। এখানে এই অপশনগুলো রয়েছে। যেটা অ্যান্সার হবে সেটা হবে নান অফ অ্যাভাব, কারণ এখানে প্রত্যেকটাই ম্যাচ করেছে। ফিওডার্স, সুপ্রিম গিম, সিম্পসিজম, সেটা হচ্ছে তোমার সুপ্রিম বিউটি, রিপাবলিক, আইডিয়া অফ গড, তো এখানে প্রত্যেকটাই হচ্ছে ম্যাচ করে গেছে। তো এখানে নট যেহেতু দিয়েছে, কোনটা ম্যাচ করেনি, তাই এখানে নান অফ অ্যাভাব হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফিলোসফিক্যাল মেথডস ইজ নট অ্যাকসেপ্টেড বাই ডেসকার্ট? ডেসকার্টের দ্বারা কোনটা হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়নি? স্কেপটিক্যাল, অবশ্যই ডেসকার্ট অ্যাকসেপ্ট করেছে। ডিডাকটিভ অ্যাকসেপ্ট করেছে। ইনডাকটিভ না, এটা অ্যাকসেপ্ট করেনি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি।
আজকে আমি তোমাদের সাথে 60টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। বাকি দিন আমি তোমাদের সাথে বাকি যে আমাদের কোশ্চেনগুলো রয়ে গেল সেগুলো নিয়েও আলোচনা করে দেবো। আজকে আমি তোমাদের সাথে 60টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। এরপর আমি চেষ্টা করব তোমাদের বিপিএসসির পিজিটির ফিলোসফির প্রায় প্রতিটা প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করে দেওয়ার। অ্যাটলিস্ট যে প্রিভিয়াস ইয়ারগুলো আমি পেয়ে যাব আমার কাছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো এবং এবারে কীরকম কোশ্চেন আসতে পারে সেই নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।